এসবিআই সহ ৬ ব্যাংক বিরাট সুখবর দিল গ্রাহকদের। টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট। ব্যাংকে টাকা না রাখলে আগে কাটতো মিনিমাম ব্যালেন্সের চার্জ। অনেকের কাছে ছিল এটি চিন্তার কারণ, বিশেষ করে যারা সেভিংস অ্যাকাউন্টধারী। তাদের মাস শেষে গড় ব্যালেন্স না রাখলেও চার্জ কেটে নেওয়া হতো ব্যাংকের তরফ। তবে এবার সেই চাপ কমাতে চলেছে, কারণ এসবিআই সহ দেশের ৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক গ্রাহকদের জন্য এবার বিরাট একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৬টি ব্যাংকের দ্বারা। এসবিআই সহ এরকম 6টি ব্যাংকের দ্বারা। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি যে এসবিআই সহ এরকম আমাদের দেশের 6টি এরকম বড় বড় ব্যাংক যারা নতুন নিয়ম চালু করতে চলেছে, যে আমরা আগে যেমন আমাদের মিনিমাম একটা ব্যালেন্স রাখতে হতো অ্যাকাউন্টে, না হলে কিন্তু আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কি করতো না, মাসে মাসে টাকা কেটে নিত। তো সেই যে চার্জ কেটে নেওয়া হতো, সেই চার্জ কেটে নেওয়ার হাত থেকে আমরা রক্ষা পেতে চলেছি এর পরবর্তীকালে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এরপরে ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম চার্জ যেটা রাখা হয়, সেই চার্জ না রাখা হলেও কিন্তু আর টাকা কাটা হবে না। আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো। তো যারা আজকের এই ভিডিওটা ক্লিক করে দেখছেন, তাদেরকে বলে রাখি যে আপনারা একটা সঠিক ভিডিওতেই কিন্তু ক্লিক করেছেন এবং এখান থেকে সঠিক ইনফরমেশন পাবেন। যে আমরা যে সমস্ত আমাদের দেশের 6টি বড় বড় ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে বা ব্যাংকের অ্যাকাউন্ট আমরা ব্যবহার করে থাকি বা ইউজ করে থাকি, তো আমরা সব সময় জর্জরিত যে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিছু না কিছু চার্জ কেটেই থাকে। তো আমাদের মিনিমাম ব্যালেন্স যদি না রাখা হয় বা মিনিমাম ব্যালেন্স যদি আমরা না নিয়ে যদি অ্যাকাউন্ট খোলা যাবে না, আর মিনিমাম ব্যালেন্স না থাকলে আবার টাকাও কেটে নেয়। তো সেই চিন্তা থেকে আমরা এবার মুক্তি হতে চলেছি। তো চলুন বেশি সময় নষ্ট না করে কোন কোন সেই 6টি ব্যাংক, বড় বড় 6টি ব্যাংক এই নিয়ম চালু করতে চলেছে, টাকা না থাকলেও কাটবে না চার্জ কিভাবে, সেই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা এক এক করে জেনে নিই। প্রথমে যেটা আমরা জানবো যে টাকা না থাকলেও কাটবে না চার্জ। জানা যাচ্ছে 6টি ব্যাংক এবার একসঙ্গে ঘোষণা করছে যে গ্রাহকদের সেভিং অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলেও কোনো রকম জরিমানা কাটা হবে না, বা যে চার্জ কাটা হতো আগে সেই চার্জ কিন্তু কাটা হবে না। আর এই সিদ্ধান্তের জেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে কিন্তু বহু সাধারণ গ্রাহক বা কাস্টমার। তেমনি আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষরাও কিন্তু স্বস্তি পেয়েছে, কারণ যারা গরিব মানুষ, যাদের অ্যাকাউন্ট আছে বা যারা ব্যাংকে যাদের বেশি টাকা থাকে না, তাদেরকে কিন্তু এই মাসুল কিন্তু গুনতে হয়। তাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বেশি পরিমাণে টাকা যেহেতু রাখতে পারে না, মিনিমাম ব্যালেন্সটাও যেহেতু রাখতে পারে না, তাই তাদের অ্যাকাউন্ট থেকে বারবার কিন্তু টাকা কেটে নেওয়া হয়ে থাকে। কোন কোন ব্যাংক তালিকায় রয়েছে এবার সেই বিষয়টা চলুন একটু জেনে নিই, যে আমাদের কোন কোন ব্যাংক এই সুবিধা দিতে চলেছে বা এই তালিকার মধ্যে কোন কোন ব্যাংকগুলো রয়েছে। তাহলে এই বিষয়টা জানতে পারলে আমরাও জানতে পারবো যে হ্যাঁ, আমাদের কোন ব্যাংকেতে আমাদের অ্যাকাউন্ট খোলা আছে, আর সেখানে আমাদের তাহলে টাকার চার্জটা কিন্তু কাটবে। তো চলুন সেই বিষয়টা আমরা দেখে নিই। প্রথম যে ব্যাংকটা আছে, প্রথমত এই তালিকায় রয়েছে ইন্ডিয়ান ব্যাংক। ইন্ডিয়ান ব্যাংক 7ই জুলাই 2025 থেকে সমস্ত ধরনের সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্সের চার্জ সম্পূর্ণভাবে তুলে নিয়েছে। আর এটি কার্যকর হয়েছে ব্যাংকের সমস্ত শাখাতে, অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংকের যে সমস্ত ব্রাঞ্চগুলো আছে সেখানেও কিন্তু কার্যকর করা হবে বা কার্যকর হয়ে গেছে 7 জুলাই 2025 থেকে। 2 নম্বর যে ব্যাংক আছে, দ্বিতীয়ত রয়েছে ব্যাংক অফ বরোদা। 1 জুলাই থেকে স্ট্যান্ডার্ড সেভিং অ্যাকাউন্টের উপর মিনিমাম ব্যালেন্স না রাখার আর কোনো চার্জ আরোপ করছে না এই ব্যাংক। তবে প্রিমিয়াম অ্যাকাউন্টধারীরা ছাড় পাবে না বলে জানানো হয়েছে ব্যাংক থেকে। 3 নম্বরে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তাদের তরফ থেকেও এইরকম ঘোষণা করা হয়েছে, এবার সব ধরনের গ্রাহকদের সেভিং অ্যাকাউন্টে আর গড় ব্যালেন্সে না রাখলে চার্জ বসবে না বলে খবর দেওয়া হয়েছে বা খবর পাওয়া গেছে। 4 নম্বর যে ব্যাংকটা রয়েছে সেটা আমরা দেখে নিই, যে এরপর রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সব থেকে বড় ব্যাংক আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক। তারা 2020 সালে চালু হওয়া এই নিয়ম বাতিল করেছে। এখন এসবিআই গ্রাহকরাও মিনিমাম ব্যালেন্স না রেখে নিশ্চিন্তে সেভিং অ্যাকাউন্ট চালিয়ে যেতে পারবে। 5 নম্বর যে ব্যাংকটা রয়েছে, 5 নম্বরে রয়েছে ব্যাংক অফ বরোদা। পরিবর্তিত আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে ব্যাংক অফ বরোদা একই নিয়ম চালু করার পথে হেঁটেছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানিয়েছে এই পদক্ষেপ সাধারণ গ্রাহকদের জন্য সত্যি খুবই কিন্তু প্রয়োজনীয়। 6 নম্বর হচ্ছে সবার শেষে রয়েছে কানাড়া ব্যাংক। 2025 সালের মে মাস থেকে এই নিয়ম চালু করেছে। এই ব্যাংক সাধারণ সেভিং অ্যাকাউন্ট ছাড়াও স্যালারি অ্যাকাউন্ট এবং এনআরআই সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে এই রকম ছাড় কিন্তু দেওয়া হচ্ছে। তো এই যে 6টা ব্যাংক আমরা দেখলাম, এই 6টা ব্যাংকেই কিন্তু সমস্ত এই যে নিয়মগুলো, যে টাকা কাটার যে চার্জটা, এই নিয়মটা কিন্তু চালু হয়ে গেছে। যে
এই সমস্ত ব্যাংকগুলো যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা নিশ্চিন্তে থাকুন যে এরপর থেকে আপনার যদি ব্যাংকের অ্যাকাউন্টে ব্যালেন্স কম থাকে তাহলে আপনার কিন্তু আর এক্সট্রা চার্জ কিন্তু কাটা হবে না। আসলে বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে যে দেশের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষদের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে আরো বেশি যুক্ত করতে কিন্তু এরকম সিদ্ধান্তের পথে হাঁটা হয়েছে বা নেওয়া হয়েছে। করোনা পরবর্তীতে আর্থিক চাপে পড়ে বহু মানুষের জন্য এটি সত্যি স্বস্তির খবর। তাই এখন মিনিমাম ব্যালেন্স নিয়ে আর কোনো রকম কিন্তু চিন্তা করার দরকার নেই। এটাই ছিল আজকের ভিডিওর একটা বড় আপডেট, যেখানে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম বা শেয়ার করলাম যে আমাদের দেশের বড় বড় এরকম 6টা ব্যাংক, তাদের নামগুলো আপনাদেরকে জানালাম যে কোন কোন সেই ব্যাংকগুলো যারা এই যে চার্জ কাটা হতো মিনিমাম ব্যালেন্স অ্যাকাউন্টে না রাখলে, এখন থেকে সেই সমস্ত ব্যাংক নিয়ম চালু করে দিয়েছে যে আর কিন্তু ব্যালেন্স কাটা, মিনিমাম ব্যালেন্স না থাকলেও কিন্তু আর চার্জ কাটা হবে না। তো এটা আমাদের সমস্ত এই সব ব্যাংকগুলো যারা আমাদের অ্যাকাউন্ট আছে সেই সমস্ত কাস্টমারদের জন্য বা গ্রাহকদের জন্য এটা কিন্তু একটা বিরাট কিন্তু সুখবর। তো আপনারা দেখুন আপনাদের কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আর সেই ব্যাংকে গিয়ে আপনারা খবর নিয়ে দেখতেও পারেন যে চার্জ কাটা হবে কি হবে না, তাহলে আপনারা কিন্তু সত্যিটা জানতে পারবেন। তো চলুন আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, যেতে যেতে আপনাদেরকে বলে রাখি যে যদি আপনারা এরকম বড় বড় আপডেটমূলক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দেবেন সবার কাছে আর লাইক করবেন। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলে রাখি যে আপনারা আমার ফেসবুক পেজে জয়েন হয়ে যান আর সেখানে ভিডিওগুলোকে বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন, কমেন্ট করুন, লাইক করুন। চলুন আজকে এই পর্যন্তই, ভালো থাকুন এন্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই বাই।